বিদ্যাসাগর বড়ই অদ্ভুত ছিলেন। মাছ মাংস ভুলেও খেতেন না। খাওয়ার মধ্যে যাও তা একটু দুধ খেতেন। তা একবার গ্রামের বাড়ি থেকে কলকাতায় ফিরছেন হেঁটে। এর মধ্যে রাস্তায় দেখতে পেলেন গরুর দুধ দোয়ানো হচ্ছে, আর ছোট্ট বাছুরগুলো দূরে দাঁড়িয়ে খিদেতে ডাকাডাকি করছে। এত কষ্ট পেলেন দেখে কলকাতা ফিরে তিনি দুধ খাওয়াটাই ত্যাগ করে দিলেন। তাকে নিয়ে প্রচুর ব্যঙ্গ ও রসিকতা করেছে বাঙালি। খিস্তি দিয়েছে তার চতুর্থ গুণ। বিধবা বিয়ে করবে বলে তার কাছে গুচ্ছ গুচ্ছ টাকা নিয়ে মেরে দিয়েছে, তবুও তার মধ্যে মেয়েদের জন্য তিনি আজীবন লড়ে গেছেন। মেয়েরা লেখাপড়া করবে এর উপর তার কি যে টান ছিল। একটা সময়ের পর কলকাতার ভদ্র বাঙালি দেখলেই তিনি খেপে যেতেন। তারপর চলে গেলেন সাঁওতাল পরগনায়, ওখানেই থাকতেন ওদের সঙ্গে। ওখানেই স্কুল করেছিলেন। হোমিওপ্যাথিক ঔষধ টৌষধ বিক্রি করতেন। কেবলমাত্র বারবার মনে হয় ওই গ্রাম থেকে আসা শহরের মেট্রো রাস্তায় তিনি আজও হাঁটছেন, দেখছেন বাছুরগুলো বে বে করছে, গরু দুধ দোয়ানো হচ্ছে, তার চোখের জল এসে যাচ্ছে। ওখানেই তিনি চিরকাল থাকবেন, বিদ্যাসাগর হয়ে নয়, মানবতার সাগর হয়ে।